আমরা এটা কিনলাম নতুন বাইক, এই যে নতুন বাইক অলরেডি কেনা শেষ আমাদের। আর এটা হচ্ছে মনোটন। তো এটার মধ্যে পার্থক্য কি আপনাদেরকে সরাসরি আমি বলতেছি। যেহেতু বাইকটা নতুন কিনলাম, নতুন বাইকটাতে একটু রাইড দেবো না, এটা কেমন দেখায়। ওরে রে নতুন বাইক কেনার ফিল। ও আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লাহ আপনাদের সাথে। আজকে আমরা যেতে চলেছি একটা বাইক কিনতে। এটা অনেকের পছন্দের বাইক, অনেকের শখের বাইক, অনেকের মানে ইচ্ছার বাইক যে আমি এই বাইকটা কিনবো। আসলে কোনটা কিনবো? বাইক কেনার আগে আমাদের সর্বপ্রথম যেটা চিন্তা হয় যে এই জিক্সার মনোটন কিনবো নাকি কার্বোরেটর ডিস্ক কিনবো। তো আমাদের বাজেট ফ্রেন্ডলি দুইটা বাইক আছে, স্টাইলিশ, লুকস সব দিক থেকে পারফেক্ট। এই দুইটা বাইকের মধ্যে অলরেডি আমাদের একটা বাইক কেনা শেষ। এখন আমরা আরেকটা বাইক কিনতে চলেছি। আজকে যেতে চলেছি নওগাঁতে সুজুকি জিক্সার কার্বোরেটর ডিস্ক বাইকটি কেনার জন্য। তো চলেন বেশি দেরি না করে যাওয়া যাক নওগাঁর মধ্যে সুজুকি জিক্সার বাইক কেনার জন্য। তো চলেন কোনটা ভালো হচ্ছে, সুজুকি জিক্সার মনোটন বাইকটা ভালো হবে নাকি সুজুকি জিক্সার কার্বোরেটর ডিস্ক? এক কথায় এই বাইকেরই সেম ক্যাটাগরির বাইক, কার্বোরেটর ডিস্ক, কিন্তু এফআইও নাই, এবিএসও নাই, কিন্তু লুকসটা পুরাটাই আলাদা। তো এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা নেওয়া বেটার হবে? এই দুইটা বাইকের মধ্যে কার্বোরেটর ডিস্ক বাইকটা কিনবো, তারপরে কথা হচ্ছে। তো চলেন মোটরব্লগ শুরু করা যাক। আপনারা আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। অনেকের ক্রাশ বাইক, অনেকেরই পছন্দের বাইক, অনেকের শখের বাইক হচ্ছে সুজুকি জিক্সার মনোটন। আর এইদিকে আমরা নিতে চাই এই বাইকটা সুজুকি জিক্সার কার্বোরেটর ডিস্ক। মানে এটার মধ্যেই কার্বোরেটর থাকবে কিন্তু ডিস্ক থাকবে কোনো প্রকার কোনো মানে এক কথা সামনে ডিস্ক এবং পিছনে ডিস্ক, এফআইও নাই, এবিএসও নাই। ওইটা হচ্ছে মানে কার্বোরেটর ডিস্ক বলে এই বাইকটাকে। তো আমরা এই দুইটা বাইক নিয়ে অনেক সময় আলোচনা করি যে আসলে মনোটন নেবো নাকি ওইটা নেবো, এটার বাজেট কম, ওইটারও বাজেট কম, তাহলে ভাই কোনটা নেওয়া ভালো হবে? আর ওই সুজুকি জিক্সার কার্বোরেটর ডিস্ক এই বাইকটার দাম কত পড়তেছে আর এই বাইকটার দাম অলরেডি আপনারা জানেন। তো চলেন আমরা আজকে এই দুইটা বাইকের রিলেটেড ভিডিও বানাবো, প্লাস বাইকটা কিনবো। আগে বাইকটা কিনবো, তারপরে বানাবো দুইটা রিলেটেড ভিডিও, কোন বাইকটা বেটার। তো চলেন আমরা মোটরব্লগ শুরু করি। মূলত এই বাইকটা নিয়ে আমরা যাচ্ছি নওগাঁর মধ্যে। আর নওগাঁর মধ্যে যাওয়ার একটা কারণ যে আমাদের বাইক কিনতে হবে আজকে। দেলোয়ার উঠে পর, আমার সাথে আছে দেলোয়ার, আর আমরা চৌমাসিয়া বাজার পার হয়েছি। আর মেন কথা হচ্ছে ভাই মনোটনে আমার ক্লাস খুলে রেখেছি। আর মেন কথা হচ্ছে আপনাদেরকে একটু বাইক সম্পর্কে বলি, সেটা হচ্ছে আপনারা এই সুজুকি জিক্সার মনোটন সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন, বাইকটা কিরকম। এখন ওই বাইকটা মানে এক কথায় সুজুকি জিক্সার কার্বোরেটর ডিস্ক, এই বাইকটাতে কি আছে, এই বাইকটাতে কি আছে। এখন আপনাদেরকে যদি আমি পার্থক্য বলতে যাই, সুজুকি জিক্সার মনোটন এই বাইকটাতে কার্বোরেটর বাইক, সিঙ্গেল ডিস্ক, পিছনে ড্রাম ব্রেক, এবং এই বাইকটার লুকসটা গর্জাস, সবাই পছন্দ করে থাকে। এই বাইকটা অনেক ভালো দিক খারাপ দিক সব কিছুই আছে, কিন্তু তারপরে এটা কোনো ম্যাটার করে না। বাংলাদেশের মধ্যে টপ মনে করেন টপ চাহিদার বাইক বললে এইটা বলা যায়, মানে বাজেট কমের মধ্যে টপ চাহিদার বাইক বললেই চলে এই বাইকটা। এখন আমরা অনেকে মনে করি কি এই বাইকটা কেমন জানি হয়ে যায়, ওল্ড সেগমেন্টের, সব কিছু ওল্ড হয়ে আছে এখনো পর্যন্ত, হ্যালোজেন লাইট, তারপরে এগুলা সেগুলা হ্যান ত্যান সব কিছু মিলে ওল্ড মনে হয়। যেহেতু তাইলে আমি একটা আপগ্রেডেবল বাইক কিনবো বাজেট ফ্রেন্ডলির মধ্যে, বাজেট যেন আমার কম হয়, তাইলে কোন বাইকটা আমরা চয়েস করি? তাইলে চিন্তা ভাবনা করি সুজুকির জিক্সারের যে নতুন আপগ্রেডেবল ভার্সনগুলো আসছে ওগুলা চিন্তা করতে গেলে হয় কি যে ভাই শুধু ওই যে জিক্সার এফআই এবিএস এই বাইকটা যদি যায় দাম তো অনেক বেশি, প্রায় 3 লক্ষের ধাক্কার কাছাকাছি বাইকটার দাম অনেক বেশি চলে যায়। তো এখন ভাবি কি মনোটনের আশেপাশের মধ্যে সুজুকির মধ্যে কি বাইক ভালো আছে, তখন আমাদের খুঁজতে মাথায় চলে আসে সুজুকি জিক্সার কার্বোরেটর ডিস্ক। কার্বোরেটর ডিস্ক বাইকটার প্রাইস হচ্ছে 2,37,000 টাকা। মানে আমার জানা ছিল, এখনো পর্যন্ত আমি জানি। এখন শোরুমে গেলে কত টাকা দাম এটা আমি বলতে পারছি না, শোরুমে গিয়ে শুনবো, তারপর হচ্ছে মেন কথা কত টাকা দাম। আর বাইক কেনা বেচার ক্ষেত্রে ভাই কেনার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে ক্রাশ বাইকগুলো থাকে তার মধ্যে অন্যতম বাইক হচ্ছে জিক্সার মনোটন, সবার পছন্দের বাইক। এখন এটা ওল্ড সেগমেন্ট হয়ে তার কারণে অনেকের পছন্দ হয় না, নিতে চাই ওই জিক্সার আপগ্রেডেবল ভার্সনগুলো। এই যায় চয়েস হয়ে যায় তখন ওই বাইকগুলো। ওকে ইটস ওকে, যে বাকি যাও। ঠিক আছে, আমরা চলে এসেছি এখন মোটরব্লগ ক্যামেরায়। আর এদিকে জলিলে পার্ক দেখতে পাচ্ছেন, কিন্তু ভাইরে ভাই এখানে সব শিশুরা থাকে না, এখানে অনেক বড় বড় শিশুরাও থাকে। আর এদিকে দেলোয়ার শিশু মাঝে মধ্যে এদিকে ঘুরতে আসে। আর এই যে আমার মনোটন, কিউটি মনোটন, দেখতে কেমন লাগতেছে দেখেন দিকে একটাবার। কিউটি না, এইটা নিয়ে একটু পাকড়া পাকড়ি রাইড হবে। আর এই 3 মাথার মধ্যে এতটুকু জায়গাটা একটু সেফ আছে বিধায় আমি দাঁড়াইছি। তো চলেন আমরা এখন সরাসরি মোটো হ্যাভেনের দিকে যাই। আর মেন কথা হচ্ছে যে আমার কাছে যেহেতু মনোটন আছে, মনোটন থাকার পরেও যে আমরা এই কার্বোরেটর ডিস্ক, সরি খালি এফআই মনে আসতেছে, কার্বোরেটর ডিস্ক বাইকটা কিনতে যাচ্ছি, তো দুইটা বাইকের কম্পারিজন না দেখালে কেমন দেখায়। আর বর্তমানে আমি আছি ছোটো যমুনার পাশে, নওগাঁর যে ছোটো যমুনার পাশে কলেজ রোডের সামনে দিয়ে আমি সরাসরি যাইতেছি শোরুমের দিকে। তো মেন কথা হচ্ছে যে ভাই একটা বাইক যখন আমার কাছে আসেই, মনোটন বাইকটা আসেই, তারপর আমরা ওই বাইকটা কিনতে যাচ্ছি, তাহলে এই বাইকটা নিয়ে কম্পারিজন তো করাই যায়।
সেক্ষেত্রে আমি বলবো যে মনোটনে কি কি আছে অলরেডি আপনারা জানেন। এখন কার্বোরেটর ডিস্কটাতে কি কি আছে সেটা আপনাদেরকে বলি, কার্বোরেটর ডিস্কের পার্থক্য কি কি সেটাও আপনাদেরকে বলি। আপনি এখন কোনটা নেবেন এটাও আপনার এই কথাগুলো শুনলে আপনার অলরেডি চুজ করা শেষ হয়ে যাবে। মনোটন যে বাইকটা, এই মনোটন বাইকটার লুকস পুরাটাই কিন্তু ওই কার্বোরেটর ডিস্ক থেকে আলাদা, পুরাটাই আলাদা, কোনো প্রকার কোনো মনে করেন মিল আপনি পাবেন না। মিল কোথায় আপনাকে বলি, ওটাও কার্বোরেটর এটাও কার্বোরেটর, দুইটার ইঞ্জিন পাওয়ার সেম। সর্বপ্রথম বলবো দুইটার ইঞ্জিন পাওয়ার সেম, মাইলেজ সেম। এটার মাইলেজ যেমন টানাটানি করলে দিবে, ওইটার মাইলেজও টানাটানি করলে ঠিক সেম দিবে। এক কথায় মাইলেজ মনোটন যেমন দিবে, কার্বোরেটর যেমন তেমনই ঠিক সেম টু সেম। কিন্তু চেঞ্জ হচ্ছে টায়ারের চেঞ্জ। আপনি টায়ারটা পরিবর্তন পাচ্ছেন, এমআরএফ এর টায়ার পাবেন, কিন্তু এটাতে এমআরএফ এর ছিল না। মানে নতুনগুলো যেগুলো মনোটন দিচ্ছে, নতুন মনোটনগুলোতে এমআরএফ এর টায়ার দেওয়া আছে। টায়ার চেঞ্জ না বললেও চলে, কেননা এই বাইকটা যেহেতু আপনার পাচ্ছেন না। পুরাতন নিতে গেলে আপনি ওল্ড সেগমেন্টের টায়ার পাবেন, বাট নতুন নিতে গেলে মনোটনের যে এখন নতুন যে টায়ার বেরোছে এমআরএফ এর ওই এমআরএফ এর টায়ারটা পেয়ে যাবেন। কিন্তু ওইটাতে আপনি পেয়ে যাবেন ডবল ডিস্ক, এটাতে আপনি ডবল ডিস্ক পাচ্ছেন না, পিছনে ডিস্ক সামনে ডিস্ক, কিন্তু এটাতে ডবল ডিস্ক পাবেন না। ব্রেকিং এর ক্ষেত্রে ভালো হবে। এখন যদি বলি ওই বাইকের লুকস এই বাইকের লুকস দুইজনের এটা পার্থক্য, এটা শুধু আপনার পার্সোনাল ব্যক্তিগত বিষয়। এই জিনিসটা মাথায় রাখবেন যে লুকস কিন্তু যার যার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, লুকসের কথা বলতে বলতে এখন একটু বলি যে আমরা বর্তমানে নওগাঁ সরকারি কলেজের সামনে, সরকারি কলেজ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে সরকারি কলেজ। আচ্ছা, কোন দিকে যাইতে হবে? বাম দিকে না? ও সাথে দেলোয়ার আছে, দেলোয়ার বলেছে বাম দিকে যাইতে হবে, তো ঘুরে নেই। দেখানো হয়ে গেল। নওগাঁ সরকারি কলেজ স্থাপিত হচ্ছে 1961 সালে। 1961 সালে, মেলা দিন আগে রে বাবা। কিন্তু ওজনের দিক থেকে একটু কম বেশি হবে, এটার ওজন কিন্তু একটু কম, ওইটার ওজন একটু বেশি। লুকস কিটস মিটস এগুলোর জন্য একটু ওজন একটু বেশি। এই বাইরে কোনো প্রকার কোনো চেঞ্জ আরও চেঞ্জ আছে আপনাদেরকে বলি। আচ্ছা, আর তার সাথে সাথে একটু বলি, এটা হচ্ছে পুলিশ শপিং মল আর কি। এখানে সব ভিআইপি খাবার দাবার না, ভিআইপি আসবাবপত্র পাওয়া যায়। এক কথায় মুদিখানার দোকান বোঝেন, ভিআইপি মুদিখানার দোকান, এটা হচ্ছে সেই জায়গা। পুলিশ লাইন্স পুলিশদের জন্য আর কি, মূলত পাবলিকদের জন্য, পাবলিকেরাও কিনতে পারবে। তো বাইকের কথায় আসি। এখন আরেকটা পরিবর্তন, এই বাইকের মনোটন বাইকের সিট হচ্ছে একটা সিট, মানে সিঙ্গেল সিট। কার্বোরেটর ডিস্ক ওই বাইকে হচ্ছে স্প্লিট সিট, বসে অনেকটাই আরাম, মানে কাটা সিট আর কি, মাঝখানে কাটা স্প্লিট সিট। এটাও চাইলে অনেকে মডিফিকেশন করে কাটা কাটে নেয়, বাট আমরা কাটিয়ে সিঙ্গেল সিটই আছে। আর ওটা হচ্ছে স্প্লিট সিট, ডবল সিট। ওইটাতে বসে আপনি আরাম পাবেন, ওই বাইকটাতে বসে আরাম পাওয়া যায়। হ্যান্ডেলিং এর কথা যদি বলি, হ্যান্ডেল কিন্তু দুইটার কিন্তু আলাদা, মানে একটু পার্থক্য আছে, মানে বাঁকা বুকা হালাহুলার মধ্যে একটু পার্থক্য আছে এই দুইটা বাইকের মধ্যে। কমফোর্ট কিন্তু সেম, কমফোর্ট কিন্তু অনেকটাই মজাদার কমফোর্ট আপনি পাবেন, মানে ভালো লাগবে চালাইতে। জিক্সারের বাইক তো বুঝতে পারছেন। মিটার সেন্স, এই যে মিটার, এই মিটারটা পুরাই মনে করেন দেখতে এই যে চার কোনা এবং একটা ভাইব আছে। এই মিটারটা আমার কাছে ব্যক্তিগত দেখতে খুবই ভালো লাগে। আর ওই মিটারটা হচ্ছে একটু মানে দেখতে আলাদা, কিন্তু সবকিছুই আছে, টাইম গেজ ফুয়েল মিটার এ টু জেড আছে ওই মিটারটাতে। মানে এক কথায় কার্বোরেটর ডিস্কের কথা বলতেছি, আপনারা কম্পারিজন যেহেতু করতেছে আপনারা সবকিছু ধরে নিন, এই হচ্ছে বিষয়। এবং আমি যদি লাইটিং এর দিক থেকে আসি, ওটা হচ্ছে এলইডি লাইট। এই বাইকে এলইডি লাইট নেই, এলইডি হ্যালোজেন লাইট, মানে আগের যে ওল্ড সেগমেন্টের যে হ্যালোজেন লাইট। এখন বিল্ড কোয়ালিটির দিক থেকে যদি আসি, ওইটাও প্লাস্টিক এটাও প্লাস্টিক, দুইটারই কিট সেম টু সেম কিট। এখন ট্যাঙ্কের কথা যদি বলতে চাই, এই ট্যাঙ্কের প্রিমিয়াম কোয়ালিটি একটু কম, বাট ওইটার প্রিমিয়ামনেস একটু বেশি। কিন্তু লুকসের দিক থেকে অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। কিন্তু ওটার দাম যেহেতু একটু হালকা বেশির জন্য অনেকেই ওই বাইকটা চুজ করে থাকে, হালকা বেশি হওয়ার কারণে। এটার থেকে হালকা একটু বেশি, এটা 2,06,000 আর ওটা হচ্ছে 37, মানে 30,000 টাকা কম বেশি আর কি। 30,000 টাকা দিয়ে এই হচ্ছে কম বেশির পার্থক্য। তো চাইলেও এফআই এবিএস এর দামটা আরো কম রাখতে পারতো, বাট তারা রাখে নাই, কার্বোরেটরটাই নিতে হচ্ছে। এখন ভাই আপনি চিন্তা ভাবনা করেন আপনি কোনটা নেবেন। আপনার কম বাজেটের মধ্যে এইটা ঠিক আছে, নাকি একটু হালকা বাজেট বাড়িয়ে আপনি ওইটা নেবেন। তো মেন কথা হচ্ছে আমরা যেহেতু বাইক কিনতে যাচ্ছি, আমাদের বাইক কিনতে হবে কার্বোরেটর ডিস্ক, তো সেইটাই আমরা কিনবো। এবং ওইটার যে প্রিমিয়ামনেস ভাইব এগুলো একটু আপনাদেরকে দেখাবো। তবে আপনি একটু যদি ভালো বিল্ড কোয়ালিটির বাইক চান, মানে এক কথায় মনোটনের থেকে একটু ভালো কোয়ালিটি নেবেন, ওল্ড সেগমেন্ট নেবেন না, ডাম ব্রেক নেবেন না, সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি ভাই কার্বোরেটর ডিস্ক বাইকটা নিতে পারেন। তবে বাইকটা কিন্তু পাওয়া যায় না, এটাও কিন্তু মেন কথা যে বাইকটা কিন্তু আসলে পাওয়া যায় না। আর আমরা যে বাইকটা যার বাইকটা কিনতে যাচ্ছি সেটা হচ্ছে আলী হাসান ভাইয়ের বড় ভাইয়ের বাইক। তো আলী হাসান ভাইয়ের বড় ভাইয়ের যেহেতু বাইক কিনতে যাচ্ছি, সেই বাইক কিনবে, এতক্ষণ বললাম বাইক কিনতে যাচ্ছি, বলি নাই তো যে আমি কিনতে যাচ্ছি। যেহেতু ভাই ব্রাদার আমার ভিডিওটা আপনারা দেখেন, তো চলেন, আলী হাসান ভাইও আসছে এবং আলী হাসান ভাইয়ের ভাইও আসছে, ওইখানে আমরা যাব এবং শোরুমে গিয়েই সরাসরি বাইকটা কিনে আপনাদেরকে দেখাবো। বাইক কেনার বিষয়গুলো ঠিক সেম, আপনি কিনবেন কি না কিনবেন, দাম বেশি কি কম, ভাই এই বিষয়টা পুরোপুরি আপনার উপর ডিপেন্ড করে। আমি তো জাস্ট ভিডিও বানাইতে আসছি, এতটুকু মাথায় রাখবেন, আমি তো জাস্ট ভিডিও বানাইতে আসছি। কিনবেন কিন্তু আপনি, লস খাইলেও খাবেন আপনি, জিতলেও আপনি, সব কিছুই আপনি। তো জ্ঞান যতটুকু দিতে পারি ততটুকু আপনারা নিলেন, নেওয়ার পরে বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা শোরুমে ঢুকি। আলী হাসান ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কে যাতে এই সারিছে ভাই, চলে আসলাম আবার আপনার ভাইয়ের বাইক কেনার জন্য। আমরা এতক্ষণ বলতে আসছে যে ইয়াটা কিনবো, ওই কি বলতে, কার্বোরেটর ডিস্ক না, কার্বোরেটর ডিস্ক এখানে আছে আদতে, বুকিং দেওয়া ছিল, তাই তো করছি। এই বাইক তো পাওয়া যায় না, মিললো কই থেকে? বাই দ্য ওয়ে গাইস, বাইক এখানে রাখলাম, আর বাইক রেখেই আমরা যাচ্ছি এখন বর্তমানে
আমাদের সেই কাঙ্ক্ষিত শোরুমে আর কি ঢুকে পড়েছি। ভাই চলে আসছে? ওরে রে, চলেন আমরা একটু ভিতরে দেখে আসি বাইকের কি অবস্থা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি ভালো আছেন? আপনার সাথে কথা হলো? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এই যে ভাইয়ার বাইক সেদিন নেওয়া হলো, বাইকটা অনেক সুন্দর কিন্তু। আচ্ছা ঠিক আছে, জি 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 অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, তার সঙ্গে আমি কথা বললাম, উনি হচ্ছে মোটো হেভেনের ওনার। আর এই যে ভাই বাইকটা, ভাই সব কিছু হয়ে গেছে কথাবার্তা বলা? এটা আপনি বুকিং দিয়ে রাখছিলেন? এটা কিন্তু সব জায়গায় পাওয়া যাচ্ছে না, মানে পাওয়া যায় না আর কি। হ্যাঁ হ্যাঁ, 2,49,000 FIDX। আচ্ছা, এটা FIDX কার্বোরেটর ডিস্ক না? FIDX, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 37,000 কার্বোরেটর পাওয়া যাচ্ছে ওইখানে, সেল হলো না কার্বোরেটর ডিস্ক। আর এটা হচ্ছে FIDX। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদেরকে যেটা বলছিলাম, তো আমাদের এই যেটা আমাদের কেনা হচ্ছে সেটা মূলত হচ্ছে FIDX। এখন আপনাদেরকে বলি, দুই বাইকের কম্প্যারিজনের মধ্যে আরেকটা কথা ভুল ছিল, সেটা হচ্ছে এইটাতে জাস্ট ইনক্লুড আছে FI এর জন্য আপনি মাইলেজটা বেশি পাবেন। তো কার্বোরেটরটা অলরেডি ওখান থেকে সেল হয়ে গেছে, আমরা একটু বাইরে দেখি। এই তো যেই বাইকের কথা আমরা বলতেছিলাম যে কার্বোরেটর ডিস্ক, এটাতে কিন্তু FI নেই। কার্বোরেটর ডিস্ক চেনার উপায় কি জানেন? এখানে কোনো স্টিকার নাই। আর এইটা হচ্ছে FIDX। FIDXে কিন্তু FI ফুয়েল ইঞ্জেকশন দেওয়া আছে। এই যে FIDX আর কার্বোরেটর ডিস্ক দুইটা বাইকের পার্থক্য এখানে। কিন্তু আলী হাসান ভাইয়ের বড় ভাই যেটা নিল সেটা হচ্ছে এটা, আর আরেক ভাইয়ের পছন্দ হয়েছে ওইটা, এই কারণে জাস্ট একটু এক্সচেঞ্জ হয়ে গেল। ভাই এসে বলেছে ভাই ওনারা ওটা নিয়ে ফেলছে, তাহলে আমি এটাই নিয়ে ফেলি। তো ভাই এটাই নিয়ে ফেলাইছে। তো চলেন আমরা এটা গ্র্যান্ড ওপেনিংটা একটু দেখবো, মানে এক কথায় সেলিব্রেটিং যা একটু দেখতে হবে সেলিব্রেটিংটা। দেখেন, আমি 3টা বাইক দেখতে পাচ্ছেন আপনারা, একই সারিতে 3টা বাইক, 3টাই কিন্তু নতুন নতুন বাইক, যে এটা সার্ভিসিং আসছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, 3টা বাইক দেখতে কিন্তু ফুল সেম, একটু পার্থক্য নেই। পার্থক্য কোন জায়গায় জানেন? এগুলোর ফিচারে। এটা হচ্ছে FI ABS, এক কথায় FI আছে, ABS আছে, এক কথায় ফুয়েল ইঞ্জেকশন এবং ব্রেকিং যে সিস্টেমটা এটা ভালো। সব কিছু মিলে এইটার দাম হচ্ছে 2,79,000। আর এটা হচ্ছে কার্বোরেটর ডিস্ক। দেখেন 3টা বাইক কিন্তু দেখতে সেম, লুকসের দিক থেকে কোনো প্রকার কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে এটা কার্বোরেটর হচ্ছে আমাদের মনোটনের যেমন কার্বোরেটর থাকে সেম কার্বোরেটর, এটাতে FIও নাই, ডবল 2টা ডিস্ক পাবেন এবং লুকস কিন্তু সেম, স্প্লিট সিট সব কিছুই সেম দেখতে গেলে। আর এইদিকে হচ্ছে FI ডিস্ক, মানে এক কথা এটা কার্বোরেটর না, এটা FI। মাইলেজের দিক থেকে ভালো পাবেন, ব্রেকিংয়ের দিক থেকে FI থাকতেছে না। আর এটা ABSও নাই এবং কার্বোরেটর, সব কিছু মিলাই কিন্তু সেম, লুকস কিন্তু একই। দেখেন বাদ বাকি কিন্তু ফিচারের পার্থক্য, কিন্তু দামের পার্থক্য থাকে, দামের তারতম্য থাকে। আচ্ছা, 2,37,000 টাকা পড়ে গেল এটা শুধু কার্বোরেটরটা। আর যেটা হচ্ছে FIDX সেটার দাম পড়ে গেল কত ভাইয়া? 2,50,000, 2,37,000 আর 2,79,000 আর কি। যাই হোক, দামের একটু তারতম্য এই আর কি। আর ফিচার্সের বাদ বাকি লুকস কিন্তু সেম। হ্যালো এভরিওয়ান, এই যে আমরা এখন খাচ্ছি আইসক্রিম, আইসক্রিম পার্টি, ঠিক আছে? ওভাবে দেখ কন্টেন্ট মারা লাগবে হবে। আমি জানি না। হ্যালো কাছের মানুষজন, সবাই কেমন আছেন? আশা করি তো সবাই ভালোই আছেন। এতক্ষণ ভালো বলতে বলতে শেষ। আর আজকে বাইক কিনতে কিন্তু এখন দিনের দিন, আজকে কিন্তু আর রাত না। আর আজকে ঠিক সেম জায়গায়, যেই জায়গায় আমরা কি খেয়েছিলাম, মাঠা খেয়েছিলাম আলী হাসান ভাইয়ের সঙ্গে, আজকে আইসক্রিমের পার্টি। অন্যদিন মাঠার পার্টি হয়, আজকে আইসক্রিমের পার্টি। সাথে তো দেলোয়ার আছে, সাথে বিল্লা, আমি তো আছি। আর চলতেছে কি আইসক্রিম? এটা মালাই আইসক্রিম, সেই লেভেলের খাতে ভালো লাগে। যাই হোক, চলেন শোরুমের দিকে যাই, আবার মজা করি। বাইরের সাথে মজা তো অভাব নাই। আইসক্রিম পার্টি হওয়ার পরে আবার শোরুমের দিকে চলেন, বাইকটা একটু দেখি, বাইকটা বের করি, আর ওই যে ফটো যে বিষয়গুলো ওগুলো একটু কন্টিনিউ করি। ভাই, আপনাদের মানে সার্ভিসিংয়ের যে বিষয়গুলো, এগুলো আমাদের অডিয়েন্স বা আমাদের এই নওগাঁ জেলার মধ্যে যারা আছে তারা আসলে ভালো পাবে, তো এতটুকু গ্যারান্টি দিতে পারবে? সবাই সুজুকির যে কোনো জেলার যে কোনো মানে থানার বাইক হোক না কারণ, সুজুকি বাইক হলে আমরা তাদেরকে সার্ভিস দিই। আচ্ছা ঠিক আছে, আপনারা তো শুনে নিলেন সব কিছু। সঙ্গে ওয়ারেন্টি বইটা নিয়ে আসি। একটু শেয়ার করে দেন, কেমন লাগতেছে? লাগছে কেমন এটা নেওয়ার পরে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আসলে শখের বাইক, তাই না? স্বপ্ন আর কি, আজকে পূরণ হলো। বাই দ্য ওয়ে গাইস, আপনাদেরকে বলতেছিলাম এই 2টা বাইকের কথা। আমরা এটা কিনলাম নতুন বাইক, এই যে নতুন বাইক অলরেডি কেনা শেষ আমাদের। এই বাইকটা হচ্ছে জিক্সার FI
ডিক্স, এফআই ডিক্স, এবিএস নাই, জাস্ট এফআই ডিক্স। আর এটা হচ্ছে মনোটন। মনোটন তো কী আছে সব কিছু জানেনি, তো এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি আপনাদেরকে সরাসরি আমি বলতেছি। দেখেন মনোটন আর এফআই ডিক্সের মধ্যে পার্থক্য কি। কার্বোরেটর যদি হইতো, মানে এক কথা এফআই যদি না থাকতো, শুধু এফআইটা বাদ দিলে যা কিছু থাকে সব কিছু সেম। আমি কীভাবে বলতেছি দেখেন, এটা সিট হচ্ছে এক পার্টের, এটা সিট হচ্ছে স্প্লিট সিট, মানে কাটা সিট। এটা লুকস ফ্লোরাই চেঞ্জ, এটার মিটার দেখেন, এটার মিটারটা কীরকম, এটার মিটারটা কীরকম। পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটি একটু ভালো, এটার বিল্ড কোয়ালিটি একটু নর্মাল ওল্ড সেগমেন্ট। কথা ওইটার এলইডি হেডলাইট, আর এটা হচ্ছে হ্যাজার্ড হেডলাইট, যেহেতু আমারটা ব্ল্যাক করা আছে, একটু ডিজাইন করা আছে আর কি। এই হচ্ছে পার্থক্য। এই বাদে তো ভাই কোনো প্রকার কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? টায়ারের পার্থক্য, এমআরএফের আর হচ্ছে ওল্ড মডেলের সেকশনের টায়ার আর কি। দুইটা বাইকের এই পার্থক্য। আর এটা আমরা নতুন কিনলাম, আর এটা আমাদের সেই আগেরটা ছিল। এই হচ্ছে মোট বাইকের পার্থক্য। এই বাদে তো কোনো প্রকার কোনো পার্থক্য পাবেন না। সাইলেন্সার দেখতে একটু আলাদা। এই যেহেতু বাইকটা নতুন কিনলাম, নতুন বাইকটাতে একটু রাইড দেবো না, এটা কেমন দেখায়, আলী হাসান ভাইয়ের বড় ভাইয়ের বাইক। আর এই বাইকটা একটু রাইড দেবো না, এক পাক, বেশি না, সর্বোচ্চ 100 মিটার। এই হচ্ছে নতুন বাইকের ফিল। ককপিট ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণ যেহেতু এই বাইক নিয়ে কথা বলতেছিলাম, ককপিট ভিউটা দেখলে বুঝতে পারবেন কেমন ককপিট ভিউ এটার। আর গ্লাসগুলো ঠিকঠাক করা নাই। নতুন বাইক কেনার পরে ভাই রে ভাই, বিশ্বাস করেন ফিলিংসটা, ও রে 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 রে, এই বাইক কিনে মানে বিশ্বাস করেন বসে একটা ভাইব ফিল হচ্ছে, মানে একটা দামি বাইক চালাচ্ছি এরকম ফিল আসতেছে আমার। সিরিয়াসলি সত্যি নতুন বাইক চালায় যে কি একটা শান্তি, আমার বিশ্বাস করেন এত ভালো লাগতেছে। মানে যারা যখন কেনে, আসলে একটা মেন কথা কি, যখন বাইক, এটা যেহেতু এফআই ইঞ্জিন চলতেই আছে, মাত্র কত 2 কিলো না কত কিলো চলেছে দেখি, হ্যাঁ পুরো 2 কিলো চলেছে, মাত্র 2 কিলো চললো বাইকটা আমার। ফুল মানে আমার না, সরি আমার না, আমার বলে অভ্যাস হয়ে গেছে, যে কোনো বাইক আবার আমি রাইড করি, তো এই হচ্ছে বিষয়। এটা ডিস্ক ব্রেক জাস্ট, ও রে রে, নতুন বাইক কেনার ফিল, ও সুন্দর। মনোটনটা সেম, বুঝছেন, মনোটনের থেকে একটু হালকা টান কম হবে এটার, মনোটনের থেকে হালকা একটু টান এটার কম হবে, এটা মাথায় রাখেন। ওজন একটু বেশি, হালকা একটু কম বেশি হবে, হালকা একটু তারতম্য হবে, এই আর কি, অন্য কিছু না। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করি। আর এই যে আমার মনোটন এইখানে, আর এই যে এফআইটা এইখানে, দুইটা মিলায় সেম টু সেম ব্যাপার স্যাপার, সুন্দর।